আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। লাখ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এরপর আমার পিতামাতার উপর, এরপর আমাদের প্রিয় মেন্টর স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের উপর। আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দিলদুয়ার। ভালোবাসার ফাউন্ডেশনে ভালোবেসে যুক্ত আছি 27তম পেজ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 153510। আমি যেই উদ্যোগগুলো গ্রহণ করেছি সেটা হচ্ছে পলিপাস হিজামা, ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসা, এবং কি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করতেছি, যেমন চিয়া সিড, মধু, ঘি। যদি কারোর লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে স্যারের দেওয়া সেশনগুলো থেকে আমি একটা সেশন পাঠ করে শোনাচ্ছি। আপনি কি খুব সহজেই মানুষের সাথে কথা বলতে পারেন? বিজনেস বা চাকরি করতে এটা লাগবে। খোলা মন নিয়ে নতুন নতুন মানুষের সাথে কথা বলতে পারেন? তার জন্য কথা বলার জড়তা কাটাতে হবে। যদি আপনি শুদ্ধ ভাষায় যতটা পারা চায় ও শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন, আপনার পক্ষে রাগ করা বা রাগ করে অশালীন বা কটু কথা বলা মুশকিল। তার প্রথম ফলাফলটা হলো শরীরটাকে ভালো রাখা সম্ভব। হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকেও রক্ষা পাওয়া যাবে। কারো সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাও কম থাকবে। আপনি সুন্দর করে কথা বলতে পারেন, তাই পরিবার ও বন্ধুবান্ধবরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে ও আপনাকে গুরুত্ব দেবে। প্রথম আপনার আশেপাশের মানুষ এটা নিয়ে একটু হাসাহাসি করবে। তার জন্য আপনাকে এই জড়তা কাটানোর প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। প্রথমে টানা 30 দিন করুন, তারপর এটা আপনার আয়ত্তে চলে আসবে আস্তে আস্তে। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনিয়রশিপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো স্যারের দেওয়া সেশন থেকে আজকে আমরা যেই কথাগুলো শুনলাম বা পড়লাম, যদি কোনো মানুষ এই কথাগুলা সে অনুসরণ করতে পারে, তাহলে ওই মানুষটার দ্বারা কোনোদিন কারোর সাথে কটু কথা বলা বা কারোর সাথে রাগ করা বা কারোর সাথে খারাপ আচরণ করা কোনোদিনই সম্ভব না। আর এখান থেকে এই কথাগুলো মানলেই সেই মানুষটা সব মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারবে এবং কি হাসি মুখে কথা বলতে পারবে, সবার সাথেই মিশতে পারবে। তো স্যারের দেওয়া প্রত্যেকটা সেশন খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলা বিশেষ করে আমি অনুসরণ করার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন নিজের ভিতরে একটা পরিবর্তন আসছে। তো আজকে এই পর্যন্তই। হয়তোবা আবার যদি আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখেন, আগামী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।